হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলারয়ের পিএসসি মিসলেনিয়াস সেট নম্বর 18 পার্ট 1 1 থেকে 50 পর্যন্ত পার্ট 1-এ শেষ করব এবং বাকিটা পার্ট 2-তে। আশা করি সবাই ভালো আছো এবং পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, বেশি দিন নেই আর। তো যতদূর পারবো চেষ্টা করব শেষ করার। তবে একটা সেট নয়, বিভিন্ন সেট থেকেই দিচ্ছি, পড়তে থাকবে, স্কিপ করবে না। সবগুলো প্রশ্নই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় কোথা থেকে কী প্রশ্ন দেবে কেউ জানে না, সেই জন্য প্রত্যেকটা সেটের ক্লাসগুলো দেখবে। তো শুরু করা যাক। 1 থেকে 5 পর্যন্ত জিকে দেখছো, এখানে জিকে ফিজিক্স সব মিক্স করা আছে। প্রথমটা বলেছে ধারকত্বের একক কি, ক্যাপাসিট্যান্সের একক কি ফ্যারাড। দেখো দুটো দিয়েছে, বি নম্বরে দিয়েছে ফ্যারাড আর ডি নম্বরে দিয়েছে ফ্যারাডে। ফ্যারাডে না কিন্তু ফ্যারাড। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড। বাকিগুলো দেখো হেনরি। ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি, ইন্ডাকটেন্স হেনরি। আর রেজিস্ট্যান্স ওহম। একের হচ্ছে বি নম্বর। 2 নম্বর, কোনো বর্তনীতে অ্যামমিটারকে যোগ করা হয়, অর্থাৎ অ্যামমিটারকে কীভাবে যোগ করা হয়, সিরিজে কানেকশন করা হয়। অ্যামমিটারকে এ নম্বরে অ্যান্সার। ভোল্টামিটারকে প্যারালালে কানেকশন করা হয়। আর গ্যালভানোমিটার, যেটা স্টার ডেল্টা বা ডেল্টা কানেকশন, সেখানে খুব ক্ষুদ্র রেজিস্ট্যান্স মাপার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। এই প্রশ্নটাও আসে যে ক্ষুদ্র রেজিস্ট্যান্স মাপার জন্য কি ব্যবহার করা হয়, গ্যালভানোমিটার। 3 নম্বর, আলোক তড়িৎক্রিয়ার আপতিত ফোটন, যে ফোটন সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়, সি নম্বর অ্যান্সার। 4 নম্বর, পরম শূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিশক্তি কি হয়, শূন্য হয়, তাই না? আমরা এটা জানি কি হয়, শূন্য হয়, ডি নম্বর অ্যান্সার। 5 নম্বর, কোন শিখ গুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলে ঘোষণা করেছিলেন, গুরু হরগোবিন্দ, বি নম্বর। সাচ্চা বাদশাহ এবং অকাল তখ্তের স্থাপনা করেছিলেন হরগোবিন্দ। গুরু গোবিন্দ সিংহ 10ম গুরু ছিল। গুরু অর্জুন দেব অমৃতসরের স্বর্ণ মন্দির অর্জুন দেব নির্মাণ করে। আর গুরু গ্রন্থ সাহিব, যাকে শিখ ধর্মের 11তম গুরু বলা হয়, গুরু গ্রন্থ সাহিবকে রচনা করেছিল কে, গুরু অর্জুন দেব। 5-এর হচ্ছে বি নম্বর। গুরু হরগোবিন্দ ছিল 6ম গুরু। 6 থেকে 9। 6 নম্বর, কোন ধর্মে অনেকান্তবাদ আর হচ্ছে সোয়াদবাদ, দুটো, অনেকান্তবাদ সোয়াদবাদ জৈন ধর্মের সাথে যুক্ত, মনে রাখবে, জৈন ধর্ম, বি নম্বর। 7 নম্বর, নিচের কোনটি ট্রান্স হিমালয়ান নদী, শতদ্রু বা সতলজ, বি নম্বর অ্যান্সার। 8 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়, দক্ষিণ ভারতে, তামিলনাড়ু, এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, প্রথম স্পিকার যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল, জিবি মাবলঙ্কর, গণেশ বাসুদেব মাবলঙ্কর প্রথম লোকসভার স্পিকার। প্রথম লোকসভার স্পিকারকে জিবি মাবলঙ্কর, গণেশ বাসুদেব মাবলঙ্কর, এ নম্বর অ্যান্সার, 9-এর এ। 10 থেকে 13। 10 নম্বর, মিড ডে মিল কর্মসূচি চালু হয় 1995 সালে, 10-এর এ নম্বর। 11 নম্বর, হাফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত, লন টেনিস, হাফম্যান, লন টেনিস, উইম্বলডন ট্রফি, লন টেনিস, 11-এর এ নম্বর। ফুটবলে রোবার্স কাপ, মার্ডেকা কাপ, ড্রিবল শব্দ ফুটবলে, সকার শব্দ ফুটবলে, এই রোবার্স কাপটা আসে ফুটবলের সাথে যুক্ত, মার্ডেকা কাপ ফুটবলের সাথে যুক্ত। তাহলে হাফম্যান কাপ হচ্ছে লন টেনিস, উইম্বলডন ট্রফি লন টেনিস, 11-এর এ নম্বর। 12 নম্বর, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, নেলসন ম্যান্ডেলা। আরেকটা আছে লং ওয়াক টু ফ্রিডম, ওটাও নেলসন ম্যান্ডেলার লেখা, যাকে আফ্রিকার গান্ধী বলা হয়, 12-এর সি। মুল্ক রাজ আনন্দের দ্য সুইটেবল বয়, মুল্ক রাজ আনন্দ। আর কে নারায়ণের মালগুড়ি ডেজ, আর কে নারায়ণ। উইস্টনের চার্চিলেরটা মনে পড়ছে না এখন, 12-এর হচ্ছে সি নম্বর। 13 নম্বর, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন। বাকি দেখো মিশর নীল নদী, জার্মানি রাইন নদী, বাগদাদ টাইগ্রিস নদী, 13-এর ডি। 14 নম্বর আর 15 নম্বর, দুটো অঙ্ক আছে। 14 নম্বর, 3 অঙ্কের একটি সংখ্যা 4a3-কে 3 অঙ্কের অপর একটি সংখ্যা 984-র সঙ্গে যোগ করলে 4 অঙ্কের সংখ্যা 13b7 পাওয়া যায়, যা
11 দ্বারা বিভাজ্য, তবে 4a প্লাস 3b সমান সমান কত? 11 দ্বারা বিভাজ্য। কি করব আমরা? অঙ্কটা দেখো, বলেছে 4a3 এর সঙ্গে যদি আমি 984 যোগ করি, 984 যোগ করি, তাহলে আমি 13b7 পাবো। এখানে দেখো যোগ করলে 7 পাচ্ছি, এখানে 4 আর 9 যোগ করলে 13 পাচ্ছি, কিন্তু আমি এখানে b এর মান কত নিব, এর মান কত ধরবো? এর মান আমি ধরলাম 1। তাহলে এর মান যদি 1 ধরি, তাহলে এখানে আমি 1 লিখলাম, তাহলে এটা b এর মান কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে, তাই না? b এর মান 9। আমাকে ধরতে হবে এই জায়গাটা এমন সংখ্যা যেন 11 দ্বারা ভাগ যায়। তাহলে 11 দ্বারা ভাগের নিয়ম কি? এবার আমি পেলাম কত? 397। এইটা যোগ, 1 আর 9 যোগ, আর 3 আর 7 যোগ, একটা পরপর, তাই না? একটা পরপর যোগ করে কি করতে হয়? দুটোর যোগফল বিয়োগ করতে হয়। সেই বিয়োগফল যদি 0 আসে, বা 11 বা 22, 33, যেটা 11 দ্বারা ভাগ যায়, তাহলে ওটা ভাগ যাবে। 0 থেকে শুরু, 0, 11, 22, 33, 44, এইভাবে। তাহলে এটা 9 আর 1 যোগ করলে কত হয়? 10, আর 3 আর 7 যোগ করলে হয় 10 = 0। তাহলে এই সংখ্যাটা ভাগ যাবে 11 দ্বারা। তাহলে আমি কত কত নিলাম? এর মান নিলাম 1, বির মান নিলাম 9। তাহলে বলেছে যে 4a প্লাস 3b সমান সমান কত? তাহলে 4 × a প্লাস 3 × 9 = 31। যোগ 3 9 27 হয়, তাই না? 4 + 27 = 31 উত্তর। এবার হচ্ছে 15 নম্বর। বলেছে সৃজিত তার মাসিক বেতনে 20% গৃহস্থালির প্রয়োজন, বাকি আয়ের 15% বইপত্রে এবং বাকি আর 30% পোশাকের জন্য খরচ করে। এখন তার কাছে 9520 টাকা রয়েছে। তার মাসিক বেতন কত? এক সমীকরণ অঙ্ক। ধরে নিলাম আমার মাসিক বেতন 100, সেখান থেকে 20% খরচ করলো গৃহস্থালির জন্য, বাকি থাকলো 80। বাস এইভাবে লিখতে হবে, প্রত্যেকটা এইভাবে লিখতে হবে। ইন্টু বাকি আয়ের 15% বইপত্রে, ধরে নিলাম বাকি আয়ের 100%, তার 15% বইপত্রে, তাহলে 100/85, 15% বাদ দিতে হবে, 100/85 ইন্টু বাকিটা 30% বুঝেই গেছো, উপরে 100 নিচে 70 ইন্টু টাকাটা গুণ করে দাও, 9520 টাকা। বাস কাটাকাটি করলে আমি পেয়ে যাব আমার মাসিক বেতন কত, কারণ 100 ধরেছি উপরে, চলে আসবে। তাহলে 0 0 কাটো, কেটে দিলাম। 5 20 100, 5 17 85, 4 2 8, 4 5 20, 50 2 100, কেটে গেল। এবার এখন দেখো 7 × 7, 3 7 21, 6 7 42, কেটে গেল। এটা হচ্ছে কত দিয়ে কাটে? 7 8 56, 80 দিয়ে কেটে যাবে। 80 দিয়ে কেটে গেলে এটা হচ্ছে 5 8 40, 400 প্লাস 5 × 50 = 20,000 টাকা। 16 নম্বর 17 নম্বর। 16 নম্বরে একটি জেলার মাসিক বৃষ্টিপাতের গড় 2.7 ইঞ্চি, প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় বার্ষিক গড় থেকে 1.1 ইঞ্চি কম, পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ 20.8 ইঞ্চি হলে শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? অঙ্কতে কিছুই নেই। বলেছে একটি জেলার মাসিক বৃষ্টিপাতের গড় যদি 2.7 ইঞ্চি হয়, তাহলে 2.7 মাসিক হয়, তাহলে 12 মাসে কত হচ্ছে? 12 মাসে হচ্ছে, গুণ করে দিলে পেয়ে যাব 32.4, 12 মাসের টোটাল। এবার বলেছে যে প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় বার্ষিক গড় থেকে 1.1 ইঞ্চি কম। প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় বার্ষিক গড় থেকে, বার্ষিক গড় কত ছিল? 2.7, তার থেকে 1.1 কম, তার মানে আমি পাচ্ছি কত? 1.6। এটা হচ্ছে 7 মাসের, এটা হচ্ছে 7 মাসের, তাই না? এটা 7 মাসের, 1.1 কম বার্ষিক গড় থেকে। এটা বার্ষিক গড়, 1.1 কম হলে 1.6 পাচ্ছি আমি, সেটা 7 মাসের। এবং বাকি যে 4 মাসের, সেটা মোট হচ্ছে 20.8। তাহলে মোট হচ্ছে 20.8, এটা 4 মাসের, আর এটা হচ্ছে 7 মাসের, আর এটা হচ্ছে টোটালটা 12 মাসের। তাহলে এই দুটো যোগ করে দিয়ে এখান থেকে বিয়োগ করলেই পেয়ে যাব 32.4 থেকে। তাহলে এখানে দেখো 32ই আসবে, অনলি 32। তাহলে 32 যদি বিয়োগ করি, তাহলে আমার 0.4 থাকছে অ্যান্সার, বাকি থাকছে কত? 0.4। বি নম্বর। 17 নম্বর। একজন দোকানদার একটি শার্টের ধার্য মূল্যের উপর 40% ছাড় দেয় এবং শার্ট ও প্যান্ট দুটোর ওপরে মোট 30% ছাড় দেয়। যদি শার্ট ও প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2 হয়, তবে প্যান্টের উপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? সিম্পল ম্যাথ, অত জটিলভাবে ভাবা যাবে না। 40% প্রথমে ছাড় দেয়,
পরেরটায় কত ছাড় দিবে সেটাই আমাকে বের করতে হবে। ধরে নিলাম এক্স, এক্সের একটা মান ধরবো, বাস দুটোর উপরে 30% ছাড় দেয়, এটাকেই আমরা এলিগেশন করলে আমাদের অনুপাত দিয়েছে কত 1:2, এটুকু করতে হবে 1:2। এখানে বিয়োগ করলে আমি পাচ্ছি কত 10, আগে কত ছিল 1:2, তাই না? এখানে আমি দুইটাকে উঠিয়ে দিয়ে 10 লিখলাম, 1:2 আমাকে আনতে হবে, জাস্ট আমাকে আনতে হবে। তাহলে বিয়োগ করলে 10, এখানে আমি কত নিব যেখানে 1 আসবে, এখানে যদি আমি 25 নিই, এক্সের মান যদি আমি 25 নিই, তাহলে বিয়োগফল কত হচ্ছে, কত 5। এবার দেখো 1:2 চলে আসছে, তাই না? কত 1:2 চলে আসছে, তার মানে আমার এই জায়গাটা 25% ছাড় দিতে হয়েছিল। কত পার্সেন্ট ছাড় দিতে হয়েছিল? 25%। 18 থেকে 20, 18 নম্বর, পৃথিবী পৃষ্ঠে মুক্তির বেগ অর্থাৎ পলায়ন বেগ, পলায়ন বেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওই বেগে গেলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, মাধ্যাকর্ষণ টানের বাইরে চলে যাবে। 18 হচ্ছে সি নম্বর। 19 নম্বর, নিউটনের কোন গতিসূত্রে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা, বলের পরিভাষা, আর দ্বিতীয় থেকে বলের পরিমাপ, F=ma, এটা হচ্ছে দ্বিতীয় সংজ্ঞা। তাহলে 19-এর হচ্ছে এ নম্বর। 20 নম্বর, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পাঠ সেলসিয়াস স্কেল পাঠের দ্বিগুণ হবে? তাহলে আমাকে এটাও নিউমেরিক্যাল করতে হবে। 20 নম্বর দ্বিগুণ হবে, ফারেনহাইট হচ্ছে 2x, সেলসিয়াস হচ্ছে x। তাহলে আমরা কি জানি, c/5 = f-32/9, এটা ফর্মুলা। তাহলে c এর মান কত, x/5 = 2x - 32/9। তাহলে 9x = 10x = 160। তাহলে -x = -160। তাহলে x এর মান আমি কত পেলাম, 160। তাহলে 160 ডিগ্রি সেলসিয়াস স্কেলের ফারেনহাইট কত হয়ে গেল? ফারেনহাইট 2x ধরেছিলাম 320, আর সেলসিয়াস বেরোলো কত 160। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট দ্বিগুণ হলো? 160 ডিগ্রিতে। উত্তর কিন্তু 160 ডিগ্রি, কারণ বুঝতে হবে, ঠিক আছে? এবার ভুল করলে হবে না, যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পাঠ সেলসিয়াস স্কেল পাঠের দ্বিগুণ হবে। তাহলে এখানে এফ এর মান কত ধরেছিলাম 2x, তাহলে এই হয়ে গেল কত 320, আর এ কত 160। তাহলে কত ডিগ্রি সেলসিয়াসে 320 হলো? 160 ডিগ্রি সেলসিয়াসে 320 হলো দ্বিগুণ। তাহলে উত্তর হচ্ছে আমার 160 ডিগ্রি সেলসিয়াস। 21 থেকে 24, 21 নম্বর, সূর্য থেকে কোনটি পৃথিবী বেশি পরিমাণে গ্রহণ করে? কোন রশ্মিটা বলেছে এখানে? এটা হচ্ছে ইনফ্রারেড, এ নম্বর অ্যান্সার। 21-এর এ, ইনফ্রারেড। 22 নম্বর, কোন রাজপুত গোষ্ঠী আকবরের কাছে আত্মসমর্পণ করেনি? আমরা যখন রেলে পরীক্ষা দিতাম তখন এই প্রশ্নটা আসতো, সিসোদিয়া, সি নম্বর অ্যান্সার, সিসোদিয়া। 23 নম্বর, ভারতের কোন অঞ্চল অবন্তিকা নামে বিখ্যাত ছিল? মালব, যেটা ডি নম্বর অ্যান্সার, 23-এর ডি। 24 নম্বর, সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত? আমাদের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে ক্যালিফোর্নিয়া, বি নম্বর অ্যান্সার, 24-এর বি। 25 থেকে 29, 25 নম্বর, কার্ডামাম পাহাড় কোন রাজ্যের সীমান্ত বরাবর অবস্থিত? কেরালা ও তামিলনাড়ু। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, কেরালা ও তামিলনাড়ু, ডি নম্বর। 26 নম্বর, ভারতের নৌবাহিনীর সুপ্রিম কমান্ডার, 3টি বাহিনীরই সুপ্রিম কমান্ডার হচ্ছে রাষ্ট্রপতি, জল, স্থল আর আকাশপথের রাষ্ট্রপতি, এ নম্বর। 27 নম্বর, ভারতের জাতীয় আয়ে নিম্নলিখিত কোন ক্ষেত্রটির ভূমিকা সর্বাধিক? পরিষেবা ক্ষেত্র, জাতীয় আয়, ন্যাশনাল, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র, সি নম্বর অ্যান্সার। 28 নম্বর, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। ভারতের জাতীয় খেলা নেই, আমরা পড়েছি কবাডি, কিন্তু ভারতের কোনো জাতীয় খেলা নেই। বিভিন্ন রাজ্যে বিভিন্ন খেলা খেলে, যার ফলে ভারতের কোনো জাতীয় খেলা নেই। 28-এর বি নম্বর। 29, নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসা, তিব্বতে অবস্থিত লাসা, এ নম্বর। প্যালেস্টাইন, পবিত্র শহর প্যালেস্টাইন। 3টি ধর্ম, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, 3টি ধর্মই ওখানে অবস্থিত, যার ফলে তাকে প্যালেস্টাইনকে কি বলছে? পবিত্র শহর, 29-এর ডি নম্বর। কায়রো, এটা হচ্ছে মিশরে অবস্থিত, কায়রো, 29-এর এ নম্বর, লাসা। 30 থেকে 32, 30 নম্বর, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? হকির সাথে যুক্ত। বেটন কাপ,
আগা খান কাপ, রঙ্গস্বামী হকি, মেজর ধ্যানচাঁদ ট্রফি 30-এর সি নম্বর, ফুটবলে মার্ডেকা কাপ, রবার্স কাপ, ডুরান্ড কাপ, ফুটবলে 31 নম্বরে অঙ্ক, 3 বছরে 800 টাকা সরল সুদের হারে 956 টাকা হয়, সুদের হার 3% বাড়লে 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে? 31 নম্বর, 3 বছরে 800 টাকা সরল সুদের হারে 956 টাকা হয়, তাহলে 800 টাকার উপরে 3 বছরে R% ইকুয়াল টু 156 টাকা সুদ। 956 থেকে 800 বাদ দিলাম, এটা সুদের সূত্র 156, 0 0 কেটে দাও, তাহলে আমি পাচ্ছি কত? 3 5 15, 3 2 6 কেটে দিলাম, তাহলে 8R ইকুয়াল টু 52, তাহলে R সমান সমান হচ্ছে 26/4, 26 2 52, 4 2 8, তো মানে 13/2। R সমান সমান হচ্ছে 13/2, মানে 6 2 12, 5 2 10, 6.5, 6.5%। এবার যদি 3% বৃদ্ধি করা হয় তাহলে 800 টাকা 3 বছরে কত টাকা সুদ হবে? 3% বৃদ্ধি করলে কত হচ্ছে? 9.5, তাহলে 9.5 বাড়িয়ে দিলাম, 3 বছরে কি হবে? সুদ কত হবে? দশমিক উঠি নিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, 0 0 কেটে দিলাম, 5 2 10, 5 19 95, 4 2 8, 3 19 57/4 ইন্টু 4, 4 7 28, 2 4 5 20 আর 2 22, 228 টাকা সুদ হবে 800 টাকার উপরে। বলেছে টোটাল টাকায় কত পরিণত হবে? তাহলে আগে ছিল 800 টাকা আর হচ্ছে 228 টাকা, 1028 টাকা, 1028 টাকা হবে উত্তর বি নম্বর অ্যান্সার। 32 নম্বরে ছোট্ট অঙ্ক বলেছে সোনা জলের চেয়ে 9 গুণ ভারী, 9 গুণ বলছি 19 গুণ ভারী এবং তামা জলের চেয়ে 9 গুণ ভারী। সোনা এবং তামাকে কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে? তাহলে 19 আর হচ্ছে 9 এলিগেশন করে দাও, কিচ্ছু করার নেই আর, জাস্ট এলিগেশন। বিয়োগ করলে এখানে 6 আর বিয়োগ করলে এখানে 4, মানে 3:2 হবে, 2 হবে অ্যান্সার। বকতে বকতে হারানো হয়েছে, একটু জিরানোর দরকার। 3:2। 33 নম্বর, 34 নম্বর। 33 নম্বরে 130, 305 এবং 245 সংখ্যাগুলিকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 9 এবং 17 ভাগ শেষ থাকবে? বৃহত্তম বলেছে মানে গসাগু করতে হবে। কিভাবে? 103 লিখলাম, 130 - 6, ওই যে ভাগ শেষ থাকতে 6, 305 - 9, 245 - 17, বিয়োগ করলে কত হবে? 124, বিয়োগ করলে কত হবে? 6, 9, 296, বিয়োগ করলে 8, 228, তাই না? তাহলে 124, 296, 228 নিচের কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে? ওটাই গসাগু তার। 3 দিয়ে তো যাবে না। 24 দিয়ে যাবে কি? 24 দিয়ে যাবে না, 24 দিয়েও যাবে না। না বুঝতে পারলে 124 এটাকে ভাগ করে দাও, ছোটটাকে আগে গসাগু করে দাও ভাগ প্রক্রিয়ায়। উত্তর কত আসবে? আমার 4 আসবে। গসাগু কত আসবে? 4, এটাই অ্যান্সার। গসাগু করবে জাস্ট, ভাগ প্রক্রিয়ায় গসাগু করে নামিয়ে দাও, যেটা গসাগু আসবে ওটাই উত্তর। 34 নম্বর, একটি নৌকার স্থির জলে গতিবেগ 13 কিমি/ঘন্টা। নৌকা আমি ধরে নিলাম এক্স, 13 কিলোমিটার/আওয়ার। নদীতে নৌকাটি 80 কিলোমিটার গিয়ে আবার 80 কিলোমিটার ফিরে আসতে মোট সময় লাগে 13 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? একটু ধরে নিলে বেস্ট হবে, না হলে কি হবে? মিডিল টার্ম আসে এই টাইপের অঙ্ক, মিডিল টার্ম আসলে পুরো বোর্ড নিয়ে নেবে। নিচ থেকে 3 কিলোমিটার/আওয়ার যদি নিই তাহলে নৌকার হচ্ছে 13 আর 3 হয়ে গেল 16 যেতে আসতে, কারণ x + y x - y করতে হবে, তাই না? নিচে আমাকে কি করতে হবে? x + y x - y। আমি টুকে দিচ্ছি একটু, অনেকে আবার যদি না বুঝতে পারে, x + y + 80/x - y সমান সমান 13 ঘন্টা, এটুকু করতে হবে। তো আমি এখানে x + y করে দিলাম, 13 আর 3 নিলাম, y এর মান কত নিলাম? y সমান সমান 3, স্রোত যোগ করলাম 16। এবার 13 থেকে 3 বিয়োগ করতে হবে, তার মানে 10 থাকবে।
ইকুয়াল টু আমাকে আনতে হবে 13 ঘন্টা। তাহলে 5 ষোলো 80 আর 8 10 80, 5 আর 8 13 ঘন্টা হয়ে গেল। তাহলে ওয়ার মান 3, তার মানে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার। ধরে নিলে সব থেকে বেস্ট, খুব তাড়াতাড়ি আসবে অঙ্ক। 34-এর এ নম্বর। 35-36 নম্বর, ফ্লুরোসেন্ট টিউবে ব্যবহার করা হয় সোডিয়াম ভ্যাপার ও নিয়ন। ফ্লুরোসেন্ট টিউবে সোডিয়াম ভ্যাপার আর নিয়ন, বিজ্ঞাপন যেগুলো ব্যবহার করা হয়, বিজ্ঞাপনের লাইট, সেগুলোতে নিয়ন ভরা হয়। তো ফ্লুরোসেন্ট টিউবে সোডিয়াম ভ্যাপার ও নিয়ন ব্যবহার করা হয়। আর সাধারণ যেটা আমাদের যে টিউব ঘরে থাকে সেটা হচ্ছে পারদ বাষ্প ও আর্গন। পারদ বাষ্প এ নম্বরে যেটা আছে, পারদ বাষ্প ও আর্গন সাধারণ ঘরে যেটা, সেটা কিন্তু ফ্লুরোসেন্ট টিউব না। ফ্লুরোসেন্ট টিউবে সোডিয়াম ভ্যাপার আর নিয়ন, সি নম্বর অ্যান্সার। 36 নম্বর, জল একটি পোলার দ্রাবক। জল একটি পোলার দ্রাবক, ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। জল একটি পোলার দ্রাবক, এ নম্বর অ্যান্সার। 37-41, 37 নম্বর, আইসি চিপগুলিতে ব্যবহৃত মৌল। আইসি চিপে কি ব্যবহার করা হয়? সিলিকন, সেমিকন্ডাক্টর, তাই না? যেগুলো সিলিকন, জার্মেনিয়াম, সেমিকন্ডাক্টর, এগুলোর মধ্যে তাপ দিলে এর পরিবাহিতা বাড়ে, ইলেকট্রিকের ফ্লো বাড়ে, তাপ দিলে রোধ কমে। 38 নম্বর, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজেশন, দস্তিকরণ, জিঙ্কের প্রলেপ, ZN। 38-এর এ। 39, গোখলে মাই পলিটিক্যাল গুরু, কে বলেছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে, আর গোপালকৃষ্ণ গোখলের গুরু MG রানাডে। 39-এর সি। 40, গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক জীবক, তার পারিবারিক চিকিৎসক ছিল, পরিবারের জীবক। 40-এর সি নম্বর, চরক সংহিতা, চরক রচনা করে কনিষ্কের রাজসভায় ছিল। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করে, বা চাণক্য, হরিনাম, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত থাকে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিল। 41 নম্বর, ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশের বিস্তার 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, এ নম্বর অ্যান্সার। এটা হচ্ছে অক্ষাংশীয় বিস্তার। এবার যদি দ্রাঘিমাংশ বলে, দ্রাঘিমাংশ, তাহলে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, এটা হচ্ছে দ্রাঘিমা, আর এটা অক্ষাংশীয় বিস্তার। 42 নম্বর না 41, 42-46, 42 নম্বর, নিম্নলিখিত কোন শহরটিকে ভারতের 0 মাইল কেন্দ্র বলা হয়? নাগপুর, বি নম্বর। অনেকে নাগপুর এখনও আছে, অনেক স্টুডেন্ট নাগপুর আর কানপুর মানে ঘুলিয়ে একাকার করে দেয়। নাগপুর হচ্ছে, নাক হচ্ছে মুখের কাছে, মহারাষ্ট্র। 42-এর বি নম্বর। 43 নম্বর, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় সংসদ দ্বারা, সি নম্বর অ্যান্সার। কি দ্বারা? সংসদ দ্বারা। 61 নং ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের উল্লেখ আছে, 43-এর সি। 44 নম্বর, নিচের কোন হাউসের চেয়ারপারসন সেই হাউসের সদস্য নয়? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য, মানে রাজ্যসভার চেয়ারপারসন কিন্তু সদস্য নয়, বি নম্বর অ্যান্সার। 45 নম্বর, বিশ্ব শিক্ষক দিবস, এটা হচ্ছে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, আর আমাদের ভারতের হচ্ছে 5ই সেপ্টেম্বর। 45-এর বি নম্বর। 46 নম্বর, প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন মাদাম কিউরি। 46-এর এ নম্বর, মাদাম কিউরি। তার মাদাম কিউরি হচ্ছে মহিলা, তার হাজব্যান্ড হচ্ছে পিয়েরে কিউরি, রেডিয়াম আবিষ্কার করেছিল। 46-এর এ নম্বর অ্যান্সার। 47-49, 47 নম্বর, রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? 1992 সাল। 48-এ সরল একটা, এর মান কত বলেছে? 48 নম্বর, 35.7 3 প্লাস 1/3 মাইনাস 2 প্লাস 1/2 প্লাস এটাকে আমাকে করতে হবে।
এর মান কত। তাহলে আমি কি করব, প্রথমে আগে আমার এর ভেতরে কাজগুলো করে নিই। এটাকে সাইডে রাখছি, এখানে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্ন। 3 তিরিকে 9, একে 10, পাচ্ছি কত 10/3। এই 3টা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে কত 3 + 3/10 অর্থাৎ 33/10 পাচ্ছি আমি এখান থেকে আমি পাচ্ছি কত 33/10 মাইনাস 33/10। এবার এই জায়গাটা কত পাবো আমি, 2 দুগুণে 4, 5/2, এই 2 উপরে চলে যাবে, তাহলে 2/5 থাকবে, তার মানে 2 + 2/5 12/5। এখানে পাবো আমি কত 12/5 মাইনাস 12/5। এবার আমাকে কি করতে হবে, দশমিক উঠিয়ে নিলাম, কেটে দিলাম, তাহলে আমার লসাগু কত 10। তাহলে 357 মাইনাস 33 মাইনাস 24, তাহলে 357 আর এখানে যদি 24 যোগ করি তাহলে এখানেও দেখবে 57 আসছে, তাই না, মাইনাস 57/10। তাহলে থাকছে কত 357 থেকে 57 বাদ দিলে 300 থাকছে বাই 10, কাটলে আমি পাচ্ছি কত 30 অ্যান্সার। কত অ্যান্সার 30। 49 নম্বর অঙ্কটা দেখো, খুবই সিম্পল অঙ্ক। 49 এটা হচ্ছে যে 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণ 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ 5% হয়। 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণ 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে যে মিশ্রণটিতে লবণ 5% হয়, কত লিটার জানি না। এখানে আমরা 0 ধরলাম আর 5% হবে, এলিগেশন করে দাও। এটা কি করব, এটা 5 হবে আর এখানে 5 হবে। অনুপাত কত 1:1, অনুপাত কত 1:1 পেলাম, 1:1। আর টোটাল লিটার কত, তাহলে 1/1 × 3 মানে 3 লিটার। 3 উত্তর, ডি নম্বর। এটা যদি না বুঝতে পারো তাহলে এবার একটু ডিটেলসে করছি। 10% 3 লিটারের পেলাম, 3 লিটারের 10%, বাকি থাকলো কত 90%। টোটাল আমার 100%, তার মধ্যে 10% 3 লিটারের, বাকি থাকলো কত 90%। তার কত, তার হচ্ছে 3 লিটারের 90%। একবার 3 লিটারের 10%, বাকিটা থাকলো 3 লিটারের 90%। এদের মধ্যে অনুপাত হচ্ছে 5%, মানে 5/95। 5%, বাকি থাকলো 95%। এই হচ্ছে সমীকরণ। এটা এইভাবে করতে হবে, না পারলে এইভাবে, ঠিক আছে। 10% 3 লিটারের 10%, টোটাল আমার যদি 100 থাকে 10% চলে গেল, বাকি থাকলো 90%, 90%। তাহলে 3 লিটারের মধ্যে আবার 90%। এই দুটোর অনুপাতই হচ্ছে এই যে শেষে কি বলেছে, মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ 5% হয়। উপরেরটা হচ্ছে লবণ, 10% লবণ বলে দিয়েছে না, উপরেরটা লবণ বলে দিয়েছে, তাহলে এটা লবণ, এটা জল, এটা লবণ অনুপাত, এটা জল শেষের। এবার ক্লিয়ার হলো। এবার দেখো প্লাস আমি কি করব, যোগ করব। কার সাথে যোগ করতে বলেছে, কত লিটার জল মেশালে, নিচের অংশটা তো জল, তাই না, নিচের অংশটা জল। তাহলে একটু কেটে দিতে পারি এইটা হালকা করে, এটাও একটু কেটে দিতে পারি উপরে, ঠিক আছে, কিন্তু বাকি আর কাটতে পারবো না। তাহলে হচ্ছে কত 3/10/27/10, দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাবে না, 1/5/1995, 1/19 লিখে দিলাম। এবার বাকিটা কি করছি, বাকিটা এখানে ছোট করে দিচ্ছি। তাহলে 3/10 আর হচ্ছে 27/10 + x = 1/19। এবার হচ্ছে 27 + 10x, তাই না, তাহলে 3/10/27 + 10x = 1/19, ঠিক আছে। 27 + 10x/10, 10 কেটে গেল, ঠিক আছে, 10 কেটে গেল। তাহলে থাকলো কত 3/27 + 10x = 1/19। 3×19 = 57 প্লাস 10x, 3×19 = 57 = 10x + 27। 57 থেকে 27 বিয়োগ করলে ওই দেখো 30 থাকবে, তাই না, 30। তাহলে 30 = 10x,
তাহলে 57 থেকে 27 বিয়োগ করলে থাকছে 30 ইকুয়াল টু 10x, তাহলে x সমান সমান 3। 5 নম্বর এখানে শেষ করব x প্লাস 1/x ইকুয়াল টু 4। x প্লাস 1/x ইকুয়াল টু 4 যদি হয় তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর মান কত? আমরা কি করব, এটাকেই উভয় দিকে আমরা x দিয়ে ভাগ করব। তাহলে x টু দি পাওয়ার 4 বাই x প্লাস 1/x স্কোয়ার, একেও x দিয়ে ভাগ করলাম, আবার একেও আমরা x দিয়ে ভাগ করব। তাহলে x স্কোয়ার বাই x মাইনাস 2x বাই x প্লাস 1/x, উভয়কেই আমরা x দিয়ে ভাগ করলাম, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পাবো কত? আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা, এই যে দেখো উপরে 4টা x নিচে একটা x, কাটাকাটি করলে থাকবে আমার x কিউব প্লাস 1/x কিউব। এই জায়গাটা এটা তো এখানে গুণ হয়ে যাবে, x কিউব গুণ হলে পাওয়ার যোগ হয়ে গেল, x কিউব পেলাম ওইটা। আর এখান থেকে কি পাবো? এখান থেকে কাটলে শুধু আমার x থাকবে মাইনাস 2 প্লাস 1/x। তার মানে এটাকে সাজাতে গেলে আমি কি করব, x প্লাস 1/x মাইনাস 2, তাহলে এর নিচে ওটা লিখে দিতে হবে, x কিউব প্লাস 1/x কিউব বাই x প্লাস 1/x মাইনাস 2, এই আকার আসছে। এবার আমাকে এটাকে ফেলতে হবে কিউবের সূত্রে। কিউবের সূত্রে ফেললে আমি কি পাবো? এখান থেকে কি পাবো? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা পাচ্ছি। তার মানে এই লাইনের মান হচ্ছে এটা, কেটে দাও। তাহলে এটা ইকুয়াল টু আমি 4 4 16, 4 16 64, এই যে 16 আছে 4 আছে, 4 16 64 পেলাম। তাহলে এর মান কত? এর মান তো 4 ছিল তাই না প্রথমে, তাহলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 4 12 ইকুয়াল টু 64, তাহলে ভাগ করলে হবে 52। তাহলে x কিউব প্লাস 1/x ইকুয়াল টু 52। তার মানে উপরের মান হচ্ছে 52। কি পাচ্ছি আমরা? উপরে এর মান, টোটাল মান পেলাম 52, আর নিচের মান কত? এটার মান কত দিয়েছে? 4, তাহলে 4 মাইনাস 2, তাহলে থাকবে কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে 26 দুগুণে 52, 26 হবে অ্যান্সার। এই পর্যন্ত থাক পার্ট 1 18 নম্বর সেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন যারা দেখছে তাদের যদি ভালো লাগে দেখার পরে বলবো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে